স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা মাত্র 1.5 বছরের ব্যবধানে 3টা গ্রিন লাইনের মালিক হয়েছে এবং ব্যাকশেল খুলে গেছে। বিস্তারিত একটু দেখাচ্ছি আপনাদেরকে। সো কিভাবে গ্রিন লাইনের মালিক হইলো এবং ব্যাকশেল কিভাবে খুললো, 2025 সালে আপনার S22 আলট্রা কেনা উচিত হবে কিনা একদম ইউজারের কাছ থেকে আপনারা একটা গাইড পাবেন। তো 1.5 বছর ধরে ব্যবহার করতেছে আমার ছোট ভাই রিজভি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। বেশ কয়েকদিন ধরে আমি তোমাকে বলতেছিলাম যে S22 আলট্রার আমি একটা তোমার রিভিউ নিতে চাই, তুমি অনেক ব্যস্ত ছিলে যে কারণে নেওয়া সম্ভব হয়নি। তোমার কাছে প্রথম যে জিনিসটা জানতে চাই যে S22 আলট্রা তুমি কতদিন আগে কিনছিলা আর এটা কেন কিনছিলা? এটা আমি 1.5 বছর আগে কিনছিলাম। এভারেজ মনে করেন তখন এটা মার্কেটে খুব হাই ছিল, মডেলটা আমার অনেক পছন্দ ছিল, এই জন্য আমি একদম পুরা পাগলের মতো কিনে ফেললা। সেই সময় আসলে এই ফোনটা হাইপেই ছিল এবং পয়সাওয়ালা লোক ডেফিনেটলি তুমি, তা না হলে সেই সময় একদম টপ এন্ডের ফোন কিনছিলা, ব্র্যান্ড নিউ। তুমি তো প্রায় 1 লাখ টাকা মতো লাগছিল নাকি? হ্যাঁ, কাছে। সো এখন আমি এই ফোনটা তোমার কাছে এখন দেখে আমি দেখলাম যে পুরো চারিদিকে অবস্থা খারাপ, ব্যাকশেল ফাটা এবং এদিকে সেদিকে দাগ, পুরো জগা খিচুড়ির একটা অবস্থা। কোনো প্রকার প্রোটেক্টর নাই, কভার নাই। কারণটা কি? তুমি কি কভার প্রোটেক্টর ইউজ করো নাই? আসলে আমি ফোন ইউজ করার সময় না এগুলো ইউজ করা আমার অতটা পছন্দ না, কভার প্রোটেক্টর ইউজ করে, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, তো এটার ভিতরে কভার ইউজ করা আমার একদমই পছন্দ না। নর্মালি কিন্তু সবাই ফোন কিনলে কভার প্রোটেক্টর লাগায় ঢেকে ঢুকে রাখে। সো ম্যাক্সিমাম সময় মানুষ যত্ন করে রাখতো, কিন্তু বাট আমার ফোন, আমার আশাবাদী ছিল যে ফোন যেমনই হোক যদি ভেঙে যায় তাহলে কিনে নিব, কিন্তু আমি মানে কভার তুমি ইউজ করবা, ভাঙার নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না, ভাঙতেই পারে। এই যে বোর্ড ডিসিশনটা কিন্তু সবাই নিতে পারে না, তুমি যেটা করছো। তবে তার প্রতিফলে কি কি পাইছো সেটা আমরা পরে দেখবো। তবে তার আগে একটু জানতে চাই যে এইটার ক্যামেরা তোমার কাছে কেমন লাগে বা এখন এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছ? আলহামদুলিল্লাহ, ক্যামেরাটা খুবই ভালো। কি ছবি বেশি তোলো? পোর্ট্রেট ছবি বেশি তোলো? পোর্ট্রেটের ছবি বেশি তুলি। ক্যামেরা এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ভালো থাকারও কথা এবং এটার ক্যামেরা ভালো আমি জানি। সো তোমার কাছে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি সেটা হলো তুমি তো প্রায় 1.5 বছর ব্যবহার করতেছো। সো 1.5 বছর আগে মানে নতুন অবস্থায় যেমন ক্যামেরার এক্সপিরিয়েন্স ছিল, এখন কম্পেয়ার করলে কি সেরকম আছে? আসলে এখন যদি কম্পেয়ার করি তাহলে তেমন একটা নাই। যদি আমি মানে অনেক জুম করি তাহলে দেখা যায় যে মাঝে মাঝে ছবিটা ফেটে যায়, ঘোলা ঘোলা দেখা যায়, দূরের ছবিটা একটু পরিষ্কার মতো আসে না। তুমি যে প্রবলেমটার কথা বলতেছো ঘোলা দেখার ব্যাপারটা, সেক্ষেত্রে আমি দেখতেছি যে তোমার যে ফোনটা না, এইটা লেন্সের পরে যে গ্লাস রয়েছে সেগুলোর অবস্থা আসলে খারাপ, ময়লা পড়ে গেছে। এইটা যে এখন ক্যামেরা এক্সপিরিয়েন্স খারাপ হয়েছে তার জন্য আসলে তুমি দায়ী, কারণ ফোনটা তুমি ঠিকঠাক মতো ব্যবহার করো না, যত্ন করো না, সহজ কথা যেটা, যে কারণে আমি দেখতেছি যে প্রোটেক্টরে দাগ হয়ে গেছে এবং এই কারণে আসলে ক্যামেরা এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। তবে ওভারঅল ভিডিওর এক্সপিরিয়েন্সটা কেমন? তুমি কি অনেক ভিডিও টিডিও করো মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে আমি এক এক জায়গায় যাওয়ার পরে, কোনো অনুষ্ঠানে, কোনো পার্টিতে যাওয়ার পরে আমি ভিডিও করি। এটা নিয়ে ভিডিওর এক্সপিরিয়েন্স খুবই ভালো। সব জায়গায় যাওয়ার পরে এখনো সবাই ছবি তুলে দিতে বলে। মানে তুমি এই ফোনটার ক্যামেরার ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি নিয়ে এখনো স্যাটিসফাইড? হ্যাঁ, এখন তবে সময়ের সাথে সাথে একটু ডিগ্রেড হয়েছে যেটা বলি। হ্যাঁ, তবে আমি সেটা শুনে তোমাকেই দায়ী করব, বিকজ তুমি আসলে যত্ন করে ফোন ব্যবহার করো না। এবং এখানে আরেকটু ছোট করে জানতে চাই, সেটা হলো যে এই ফোনটা ব্যবহার করে তুমি ওভারঅল এক্সপিরিয়েন্সটা আসলে কেমন পাচ্ছ? লাইক হ্যাং হয় কিনা, বা এই ফোনটা তুমি আসলে মেইনলি কি কি অ্যাপসগুলো ব্যবহার করো, বা গরম হয় কেমন? আসলে হ্যাংয়ের কথা বলতে গেলে আজ পর্যন্ত আমার হাতে, এই যে 1.5 বছর ধরে ইউজ করতেছি, আজ পর্যন্ত আমার ফোনটা আমার কোনো সময় হাতে হ্যাং হয় নাই বা কোনো ডিস্টার্ব দেয়নি বা স্লোলি কোনো দিন কাজ করে নাই। তুমি কি টাইপের অ্যাপস মেইনলি ইউজ করো আর কি? আমি ফেসবুক, টিকটক, মানে তুমি সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করো, বেশি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করো যত। সো এবার তুমি আমাকে বলো যে তোমার এই ফোনের 3টা গ্রিন লাইনের মালিক কিভাবে হইলা, তুমি একটু গল্পটা বলো। মার্কেটে যাচ্ছিলাম, তখন আমি রিক্সাতে ছিলাম। 20-25 দিন আগে ফোনে ভিডিও দেখতেছিলাম, তো হুট করে ভিডিও দেখাকালীনই একটু লাউডলি ফোনে আওয়াজ হয়। আমি ভিডিও দেখতে দেখতে দেখলাম একটা সবুজ একটা লাইন টেনে মানে তুমি যে রিক্সায় যাচ্ছিলে, যাইতে যাইতে ভিডিও দেখতে দেখতে তোমার চোখের সামনে, হ্যাঁ, চোখের সামনে একটা সবুজ একটা লাইন হুট করে এসে পড়ল। তবে এক্ষেত্রে তুমি কিন্তু একটা ভুল করছো, সেটা হলো যে নর্মালি রিক্সায় যখন যাচ্ছি তখন কিন্তু সানলাইট ছিল দিনের বেলা, তো সূর্যের আলোর মধ্যে ফোনটাকে এত হিটে রাখা ঠিক হয়নি। আসলে আমি রিক্সা মানে এতটাও হিট হয়নি, ঠিক আছে, নর্মালি আমার হাতে ধরেছিলাম। আচ্ছা আচ্ছা, তো একটা লাইন তো তখন পড়লো, বাকি 2টা লাইন কিভাবে পাইলাম? বাকি 2টা লাইন আমি ফোন চালাচ্ছিলাম, তো চালানোর পরে বেশ একদম নরমালি ফোন ঠান্ডা, মানে একটা লাইন পড়ার আর কতদিন পরে আর একটা লাইন পাইছো? 4-5 দিন। এগুলো এরকম হুট হুট করেই চলে আসছে। হ্যাঁ, একটা লাইন থেকে বাকি 2টা তুমি গিফট পাইছো আর কি। হ্যাঁ, সকালবেলা উঠে দেখি হুট করে একটা লাইন, আরেকটা লাইন পড়ে গেছে। সো অলরেডি তুমি 3টা গ্রিন লাইনের মালিক, তোমার জন্য শুভকামনা রইলো, আরো গ্রিন লাইন পড়ুক তোমার ফোনে। কিন্তু গ্রিন লাইন পড়ছে ভালো কথা, এই তুমি ব্যাক শেলটা কিভাবে খুললো এটা একটু বলো। ব্যাক শেলটা খোলার কারণ হলো, যখন আমার হাতে ফার্স্ট টাইম গ্রিন লাইন পড়ছে তখন আমার মাথায়
মাথাটা খুবই গরম হয়ে যায়, যে আমি আশাবাদী ছিলাম না যে এরকম একটা গ্রিন লাইন পড়ে যাবে, তখন আমি সাথে সাথে ফোনটা আসার দিই। মানে তুমি গ্রিন লাইন পড়ার পরে রাগে খুবই ফোন ফালাই দিছো, তারপরে তোমার এই ব্যাকসাইড উঠে গেছে আর ব্যাকসাইড খুলে গেছে। সো আমি মানে খুবই দুঃখিত তোমার এই ইয়ের জন্য, তারপরে হাসি লাগতেছে যে তুমি মানে এরকম উইয়ার্ড কাজ করছো। যাই হোক, এখন তুমি এটা ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছ বা ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন বলো তো? ব্যাটারি ব্যাকআপ বলতে আগে আমি প্রায় অনেক প্রচুর পরিমাণ, যেমন আমি সকাল 11টা-12টা বাজে উঠলে আমার একদিন চলে যেত ব্যাটারি ব্যাকআপ। আর এখন দেখা যাচ্ছে যে যেহেতু ফোনে এতগুলো প্রবলেম হয়েছে, যে গ্রিন লাইন ইস্যু করছে আর আছাড় দেওয়ার কারণে আমি দেখা যায় যে 12টা বাজে ফোন ফুল চার্জ করে ইউজ করলে দেখা যায় যে 7টা-8টা লাগা পর্যন্ত আপনার ব্যাটারি চলে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এখন একটু ব্যাটারি ব্যাকআপ কমে গেছে আগের থেকে। তো এটা শুধুমাত্র আচ্ছা 25% মত থাকে। হ্যাঁ, এইটা শুধুমাত্র আসলে গ্রিন লাইনের জন্য না, এই ফোনটা তুমি 1-1.5 বছর ধরে ব্যবহার করতেছো, একটু বয়সও হয়েছে তো ব্যাটারি ডিগ্রেড হয়, সো সেই হিসেবে। এবং এখন আসলে S22 Ultra যেখানে যা পাবেন ব্যাটারি ব্যাকআপ খানিকটা কম আছে, আমি ততগুলো ব্যবহার করছি, সো সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। সো এখন তোমার আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে তুমি মানে এই ফোনটা এখন কি করতে চাচ্ছ, এইভাবে চালাবা নাকি নতুন কোনো? আপাতত আমি এই ফোনটা নিজেই রেখে দিব, যেহেতু নষ্ট হয়েছে, আমি ফোন সেল করি না, তো ফোনটা আমি নিজেই রেখে দিব। এরপরে যদি ফোন কেনো তাহলে কি ফোন কিনবা প্ল্যান? নিয়ত আছে যে এরপরে যদি ফোন কিনি তাহলে একটু দেরি করে কিনতেছি, এই জন্য যেহেতু নতুন S25 Ultra মার্কেটে এসে পড়ছে, তো ওইটার রিভিউটা একটু জানার পরেই আমি S25 Ultra। মানে তুমি S22 Ultra কিনে গ্রিন লাইনের মালিক হয়ে তারপরও সাহস করে আবার স্যামসাং এর ফোন কিনবা? মানে কারণ কি, তুমি কি জেনুইন স্যামসাং এর ফ্যান, বা অন্য কোনো আইফোন তোমার ভালো লাগে না, বা অন্য ব্র্যান্ডের ফোন ভালো লাগে না? অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন, অন্যান্য ব্র্যান্ডেরও ফ্ল্যাগশিপ ফোন আছে, কিন্তু আইফোন আর স্যামসাংটা হলো মার্কেটে জনপ্রিয়। আর আইফোনটা ইউজ না করার একটাই কারণ হলো, এখন দেখেন সবার হাতে কিন্তু আইফোন আছে, সবাই চালাচ্ছে আইফোন, তো মনে করেন কি একটু যে অন্য দিক দিয়ে যদি চিন্তা করতে চাই তাহলে স্যামসাংটা একটু কমই এই চিন্তা করে, রেসেন্ট ভ্যালু বেশি আইফোনে, এই জন্য মনে করেন কি সবাই ওই কথা চিন্তা করে কিনে। কিন্তু যদি স্যামসাং আর আইফোনের যদি আমি দেখি, তাহলে কিন্তু একটা মানুষ যখন আইফোন দেখে আর স্যামসাং দেখে তখন মনে করেন কি অনেক তফাৎ লাগে। আচ্ছা, যাই হোক, আমি এটা বুঝলাম যে তুমি একটা S22 Ultra কিনে ধরা খাওয়ার পরেও স্টিল তুমি স্যামসাং কিনতে চাচ্ছ। সো স্যামসাং তোমাকে কি জাদু করছে আমি জানি না। যাই হোক, এখন তোমার কাছে একদম ট্রু অনেস্ট ওপিনিয়নটা জানতে চাই। 2025 সালে এখন যদি কেউ S22 Ultra কিনতে চায়, তোমার পরিচিত, তুমি কি তাকে বলবা যে হ্যাঁ ভাই কেন ফোনটা? আমি মনে করি যে যদি খুবই বাজেট কম থাকে আপনার, তাহলে মনে করেন কি ভালো মার্কেটে ফোন এসে পড়ছে, ঠিক আছে, যেহেতু ওয়াটারপ্রুফ ভালো, তো ওইগুলা ফোনের দিকে আপনি দেখেন। আর যদি বাজেটটা একটু ভালোই থাকে আপনার হাতে, স্যামসাং এর যে নতুন ফোনগুলো আছে ওইগুলো আপনি ট্রাই করেন, যেমন মানে তুমি এটার পরে আরো 3টা মডেল বের হচ্ছে, সেইগুলা দিকে। মানে তুমি বলতে চাচ্ছ S22 Ultra এই সময় না কিনতে? কারণ আমি এটাও স্বাভাবিক জানতাম যে তুমি এটাই বলবা, বিকজ তুমি অলরেডি ধরা খাইছো। সো এখন আসলে S22 Ultra কেনা একটু রিস্ক আছে, সেটা তো চোখের সামনে দেখলেন। এবং এর আগেও আমি বেশ কয়েকবারও বলছি, S22 সিরিজে কিন্তু গ্রিন লাইন শুরু হয়েছে, S22-তে S22 প্লাস এবং S22 Ultra কিন্তু বাদ যাচ্ছে না। সো যারা আসলে এই সিরিজের ফোনগুলো কিনতেছেন তারা একটু সাবধানে কিনবেন। এমনি এক্সপিরিয়েন্স ভালো আছে, তবে ভাই যে কোনো সময় গ্রিন লাইনের মালিক হয়ে যাইতে পারেন। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তবে আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো, এরপরে ফোন কিনলে যেটাই কেনো একটু কভার টভার লাগায়ও, এইভাবে বাজে অবস্থা করো না। এটাই ছিল মূলত আমাদের আজকের S22 Ultraর একদম রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স। এরকম ভিডিও যদি আরও দেখতে চান, বা আপনি যদি আরও আমাদের এরকম আসলে এপিসোডে পার্টিসিপেট হইতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে একটু নক দিন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।